বাঁধাকপি আর যখন খেতে ভালো লাগে না তখন বাঁধাকপির এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাঁধাকপির ওপরে পাতাগুলো অবশ্য আগেই ব্যবহার করে নিয়েছি। আর এই বাঁধাকপিটা 10 দিন থেকে ফ্রিজে ভরা ছিল, শুধুমাত্র ভেতরের অংশটাই আছে। এটাকে এখন কুচি কুচি করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি লবণ। লবণ দিয়ে বাঁধাকপিটা একটু চিপে চিপে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বাঁধাকপি যখন কেউ খেতে চাইবে না তখন এই রেসিপিটা অন্তত বানিয়ে দেখতে পারেন, সবাই খেয়ে নেবে। লবণটা একটু চিপে চিপে মাখিয়ে নিতে হবে যাতে বাঁধাকপিটা খুব ভালোভাবে মজে যেতে পারে। লবণটা বাঁধাকপিতে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটা 20 মিনিটের জন্য রেস্টে রাখছি। 20 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকনাটা খুলে দেখাই বাঁধাকপি থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এখন বাঁধাকপিটা জল থেকে খুব ভালোভাবে চিপে নিতে হবে। এইভাবে দু হাতের সাহায্যে বাঁধাকপি জলটা চিপে বার করে নিচ্ছি আর একটা বাটিতে তুলে নিচ্ছি। সমস্ত বাঁধাকপি থেকে এভাবে জলটা বার করে নেব আর অন্য একটা পাত্রে নিয়ে নেব। বাড়িতে বাঁধাকপি থাকলেই এইভাবে রান্না করে নিতে পারেন। খেতে এতটাই ভালো হয় যে নিমেষের মধ্যেই বাঁধাকপি শেষ হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। এইভাবে সব বাঁধাকপিটা জল চেপে নেব। দেখুন বন্ধুরা, লবণ দিয়ে মাখিয়ে রাখার জন্য বাঁধাকপি থেকে কতটা পরিমাণ জল বাদ গেল। এখন এই বাঁধাকপির মধ্যে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি বেশি করে ধনেপাতা কুচি। এখন দিচ্ছি বেসন, বড় চামচের 5 চামচ বেসন এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিচ্ছি চালের গুঁড়ো, বড় চামচে 2.5 চামচ চালের গুঁড়ো এর মধ্যে দিচ্ছি। যতটা বেসন হবে তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো দিতে হবে। দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, তবে কালো জিরেটা হাতে করে ক্র্যাশ করে নিয়ে দেব, তাতে সেন্টটা বেশ ভালো হবে। দিয়ে দিচ্ছি হিং, 1/4 চামচ হিং এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আমচুর গুঁড়ো, যদি না থাকে তাহলে আপনারা চাট মশলা দিতে পারেন। আমি এখানে 1/2 চামচ আমচুর গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে যদি বুঝি যে এতে বেসন লাগবে তাহলে আরও অ্যাড করবো এর মধ্যে। সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কোনো রকম জলের ইউজ হবে না, কারণ এটা থেকে আবার জল বেরোবে, যেহেতু ধনেপাতা আছে আর বাঁধাকপি থেকেও আবার জল বেরোবে, আর তাতেই খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। এটা খুব ভালো করে মাখিয়ে নিলাম, কিন্তু এটা বাইন্ডিং হচ্ছে না, তাই এতে আর একটু বেসন দিতে হবে। তাই এর মধ্যে আমি এখন আরও 2 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো অ্যাড করছি। এখন এটাকে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিব। এখন মাখানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ জলে লবণ অনেকটা বেরিয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর দিচ্ছি এখানে একটু ঝাল লঙ্কা গুঁড়ো। তবে এটা ঝাল ঝাল বেশি ভালো লাগে, লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন এটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা বাইন্ডিং করা যাচ্ছে, তাই অল্প করে তুলে নিচ্ছি আর হাত দিয়ে একটু গোল করে নেওয়ার পর এইভাবে চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বড় বা ছোট করে নিতে পারেন। এখন সাদা তেল গরম করতে দিয়েছি আর এইভাবে চ্যাপটা করে একটা করে ছেড়ে দিচ্ছি। গরম গরম খেতে এতটাই ভালো লাগে যে ভাজতে ভাজতেই ট্রে ফাঁকা হয়ে যাবে। প্রথমে এরকম গোল করে নিচ্ছি, হাতে করে একটু এভাবে চ্যাপটা করে নিচ্ছি। যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। তেলে যতটা পরিমাণ ধরে ততটা পরিমাণ ছেড়ে দেবো। মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি, আর একদিক ভাজা হলে অপর দিকটা উল্টে দিতে হবে। উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন আর বাঁধাকপি খেতে ভালো লাগে না, তবে এইভাবে করলে ভাজতে ভাজতেই ট্রে ফাঁকা হয়ে যাবে। গরম গরম ভাত ডালের সাথেও খেতে ভালো লাগবে, আবার মুড়ির সাথেও খাওয়া যাবে, আবার সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে সস দিয়েও খাওয়া যাবে। তাই এটাকে আপনারা মুড়ির সাথে ব্রেকফাস্টও বানাতে পারেন, আবার লাঞ্চেও ভাতের সাথেও বানাতে পারেন, আবার সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। যে কোনোভাবে এই বাঁধাকপি খাওয়া যেতে পারে। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, আর চাল গুঁড়ো দেওয়া থাকলে খুবই মুচমুচে হয়। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি।
এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, তাহলে আর বেশি তেল উঠবে না। তোলার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তেল ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেল, আমি বাকিগুলো আবার ছেড়ে দিচ্ছি। এইভাবে সব বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেব আর গরম গরম পরিবেশন করব। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।